মাত্র 2 কাপ আটা ও 2 টুকরা চিকেন দিয়ে এমন একটি রেসিপি বানিয়ে দিয়েছি যেটা খেয়ে হাজবেন্ড এবং মেয়ে দুজনেই তো খুবই খুশি। আপনারাও চাইলে আপনাদের প্রিয় মানুষকে হুটহাট করে এমন রেসিপি তৈরি করে সারপ্রাইজ দিতে পারেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি হাফ কাপ কুসুম গরম পানি, এরপর দিয়েছি 1.5 চামচ ইস্ট এবং 2 চামচ চিনি, এরপর দিয়েছি 2 চামচ গুঁড়া দুধ, স্বাদমতো লবণ এবং 2 চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়েছি 2 কাপ আটা। আটাটা একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। এরপর আটাটা মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা বেশি শক্তও না আবার বেশি নরমও করা যাবে না। এখানে আপনাদের আটাটা আরেকটু কম বেশি লাগতে পারে, এছাড়া আপনারা ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমার আটাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে একটু তেল মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢেকে রেখে দেবো। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো চিকেন। এখানে আমি 2 টুকরা চিকেনকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চিকেনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সয়া সস এবং টমেটো সস সব কিছু দিয়ে নেড়ে চেড়ে 3-4 মিনিট ভেজে নেব। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই চিকেনটা ভেজে নিতে হবে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন চিকেনটা একটা বাটিতে তুলে নিচ্ছি। চিকেনটা তুলে নিয়েছি। এরপর আমার ডোটাও ফুলে ডাবল হয়ে গেছে। এখন ডোটা আমি আবারও 3-4 মিনিটের মতো ভালোভাবে মথে নেব। ডোটা ভালোভাবে মথে নিয়েছি, এখন ডোটাকে তুলে নেব। এরপর ময়দা ছিটিয়ে ডোটাকে আমি সমান ভাগে ভাগ করে নেব। ময়দা ছিটিয়ে নিয়েছি, এখন ডোটাকে আমি 4 ভাগ করে কেটে নেব। আপনারা যতগুলো বানাতে চান ওইভাবে ডোটাকে কেটে নেবেন। ডোটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি ময়দা ছিটিয়ে একটা ছোট করে রুটি বেলে নেব। রুটিটা আমি বেলে নিয়েছি। এরপর আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম, ভাজা চিকেনটা এক সাইডে এভাবে ছড়িয়ে দিব। এরপর রুটিটা এক সাইড দিয়ে এভাবে ভাজ করে দেব। এরপর হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দিব। ভালোভাবে লাগিয়ে দিয়ে বাড়তি অংশটুকু আমি আবার ছুরি দিয়ে কেটে নেব। পুরো রুটিটাই আমি এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে কাটা অংশটুকু রুটির সাথে আমি এভাবে চাপ দিয়ে লাগিয়ে দেব। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করে নিয়েছি। এখানে বলার কিছুই নেই, দেখলেই বুঝতে পারবেন। আমার একটা নাস্তা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল। একইভাবে আমি আরও একটা তৈরি করে নেব। একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে, আমি আর একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। নাস্তাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি আপনাদের আরও একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি একটা ছোট করে রুটি বেলে নিয়েছি। এরপর চিকেনটা দিয়ে দিয়েছি। এরপর রুটির এক সাইড থেকে এইভাবে চেপে চেপে লাগিয়ে দিয়েছি। এরপর ছুরি দিয়ে কেটে কাটা অংশটুকু রুটির সাথে চাপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো আমি তেলে ভেজে নেব। ভাজার জন্য তেলটা হালকা গরম করে নিয়েছি। এরপর গরম তেলে সবগুলো নাস্তা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, কোনোভাবে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। অল্প আঁচেই কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তাছাড়া উপরে কালার চলে আসবে এবং ভিতরে কাঁচাই থেকে যাবে। দেখুন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে এবং কালারটা কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে নাস্তাটা কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু হুটহাট করে আপনাদের প্রিয় মানুষকে এই নাস্তাটি তৈরি করে সারপ্রাইজ দিতে পারেন। আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবলস রোল। এই রোলটা বাচ্চাদের টিফিনে ঝটপট করে তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে চিকেন ভেজিটেবলস রোলটা, এছাড়া বড়দেরও অনেক বেশি পছন্দ হবে। চিকেন ভেজিটেবলস রোল তৈরি করার জন্য প্রথমে আমি রোলের ভিতরে পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে আমি দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এরপর পেঁয়াজ কুচি কাঁচামরিচটা আগে একটু ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ আগে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মুরগির মাংসটা 1 মিনিটের মতো ভেজে নেব। মুরগির মাংসটা 1 মিনিটের মতো পেঁয়াজ মরিচের সাথে ভেজে এরপর দিয়ে দিব মশলা। এখানে দিয়েছি আদা রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সবশেষে দিয়েছি সয়া সস। এখন সবগুলো মশলার সাথে মুরগির মাংস আগে একটু ভেজে নেব। মুরগির মাংসটা 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব গাজর কুচি এবং বাঁধাকপি কুচি। এখন মুরগির মাংসের সাথে গাজর কুচি এবং বাঁধাকপি কুচি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে শুধু মুরগির মাংস দিয়ে এই রোলটা তৈরি করতে পারেন। সবজি দিলে ভিতরের পুরটা আরো বেশি হবে, রোলটা খেতে আরো বেশি মজা লাগবে। এদিকে আমার ভাজিটা হয়ে গেছে। এখন ভাজিটা একটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিয়ে এরপর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি। এরপর দিয়ে দিব 1.5 কাপ আটা।
1.5 কাপ আটা দিয়ে এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ময়দা দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এখন অল্প অল্প করে পানি দিব আর ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখলেই বুঝতে পারছেন। এখন রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এরপর 1 চামচ করে ব্যাটার দিয়ে দিব আর এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নেব। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু রুটিটা তৈরি করা হয়ে যায়। আমি আরও একটা রুটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। রুটিগুলো তৈরি করা খুবই সহজ। রুটিগুলো তৈরি করা হয়ে গেছে, এখন আমি এগুলো তৈরি করে নেব। প্রথমে রুটির উপরে ভাজিটা দিয়ে আগে ছড়িয়ে দেব। এরপর রুটির 2 সাইডে ব্যাটার মেখে নেব। আমি যে রুটিটা তৈরি করেছি এখান থেকে একটু ব্যাটার আমি রেখে দিয়েছিলাম, এই ব্যাটার 2 সাইডে লাগিয়ে দিব। এটা আঠার কাজ করবে। এখন 2 সাইড থেকে এইভাবে ভাঁজ করে দিব। এরপর মুড়িয়ে মুড়িয়ে রোল বানিয়ে নিব। এরপর মাথায় আবারও একটু ব্যাটার মাখিয়ে পুরোটা ভাঁজ করে নেব। এভাবে ব্যাটার মাখিয়ে নিলে কিন্তু রোলটা আর একদমই খুলে যাবে না। একইভাবে আমি সবগুলো রোলই তৈরি করে নিব। রোলগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখতে দেখতে আমার একটা রোল তৈরি করা হয়ে গেল। একইভাবে আমি সবগুলো রোলই তৈরি করে নিয়েছি। এখন এরপর একটা ডিম ফেটিয়ে নিব। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে এখন আগে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটা করে রোল নিব। আগে ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পর এখানে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়া। টোস্ট বিস্কুট আমি এইভাবে গুঁড়া করে নিয়েছি। আপনাদের হাতের কাছে ব্রেড গ্রাম থাকলে ব্রেড গ্রাম দিয়ে এই কাজটা করে নিতে পারবেন। টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে করলেও কিন্তু অনেক বেশি ভালো হয়, অনেক বেশি ক্রিস্পি হয় এই রোলটা। একইভাবে আমি সবগুলো রোলই এখানে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো রোল দিব, দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে। অল্প অল্প আঁচেই রোলগুলোকে মুচমুচে করে ভেজে নেব। এক সাইড লাল লাল হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আর এক সাইডে ভালোভাবে ভেজে নেব। রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এখন তেল ঝরিয়ে সবগুলো রোলই আমি তুলে নেব। সবগুলো রোল এখানে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, উপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। ব্রেড গ্রাম ছাড়াও টোস্টের গুঁড়া দিয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে রোলগুলো। আমি একটা রোল আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভিতরে একদম পুরে ভরপুর। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে এর থেকে বেশি মজার হয়েছে। আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের টিফিনে ঝটপট করে চিকেন ভেজিটেবলস রোলটা তৈরি করে দিতে পারেন। বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে চিকেন ভেজিটেবলস রোলটা। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।